প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। সপ্তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন 1। নুহা তাদের বাসার 5 তলার ছাদে উঠে 50 গ্রাম ভরের একটি পাথর ও এক টুকরা সাদা কাগজ একই সাথে নিচে ফেলে দিল। মাটিতে দাঁড়ানো নোহার ভাই লক্ষ্য করল পাথরটি কাগজের আগেই মাটিতে পৌঁছায়। প্রথম প্রশ্ন, অভিকর্ষ কি? দ্বিতীয় প্রশ্ন, অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? তৃতীয় প্রশ্ন, পাথরটির ওজন নির্ণয় করো। এবং সর্বশেষ প্রশ্ন, পাথরটির আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল অভিকর্ষ কি? অভিকর্ষ হলো পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যকার আকর্ষণ বল। দ্বিতীয় প্রশ্ন ছিল অভিকর্ষ ত্বরণ বলতে কি বোঝায়? সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় তাকে ত্বরণ বলে। অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর ত্বরণ হয়। এই ত্বরণকে অভিকর্ষ ত্বরণ বা মধ্যাকর্ষণ জনিত ত্বরণ বলা হয়। অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থানে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। অভিকর্ষ ত্বরণকে জি দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, সুতরাং এর হার হবে ত্বরণের একক, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার। তৃতীয় প্রশ্ন ছিল পাথরটির ওজন নির্ণয় করো। এখানে পাথরটির ভর এম হলো 50 গ্রাম, অর্থাৎ 50কে যদি আমরা 1000 দিয়ে ভাগ দেই তাহলে কিলোগ্রাম চলে আসবে, অর্থাৎ 0.05 কিলোগ্রাম বস্তুটির ভর। আর আমরা জানি জি মানে অভিকর্ষ ত্বরণ সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি ওজন ডাব্লু সমান সমান এম জি। পাথরটির ওজন ডাব্লু সমান সমান এম হলো, আমরা এখানে বের করেছি 0.05 কিলোগ্রাম এবং জি সমান সমান হলো 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি দুইটাকে গুণ করি তাহলে আসবে 0.49 এবং আমরা জানি ওজনের একক নিউটন, অথবা এখানে লিখতে হবে নিউটন। সুতরাং পাথরটির ওজন 0.49 নিউটন। সর্বশেষ প্রশ্ন ছিল পাথরটির আগেই মাটিতে পড়ার কারণ বিশ্লেষণ করো। পাথরটির আগেই মাটিতে পড়ার কারণ পাথরের উপর বাতাসের কম বাধা। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে তা অভিকর্ষ বলের প্রভাবে ভূমিতে পৌঁছায়। নুহা তার বাসার ছাদ থেকে একটি পাথর ও এক টুকরা কাগজ একই সঙ্গে নিচে ফেলে দিল। যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই পাথর ও কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই। সুতরাং তাদের একই সময় মাটিতে পৌঁছানো উচিত ছিল, কিন্তু বাতাসের বাধার কারণে বস্তুর দুটির পড়তে কিছুটা বেশি সময় প্রয়োজন হয়। যেহেতু পাথরের চেয়ে কাগজের টুকরার উপর ভর কম, তাই তার উপর বাতাসের বেশি ক্রিয়াশীল। এই কারণে পাথরটি আগে মাটিতে পড়ে। এই ছিল 1 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 2 নং সৃজনশীলের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।